আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করব এইচএসসি আইসিটি বুলিয়ান অ্যালজাবরা বা বুলিয়ান উপপাদ্য। এই সূত্রটি নরমালি আমাদের মন থাকে না। আমি আপনাকে একটা ট্রিক শিখাবো, একটা মাত্র ওয়ার্ড। চমৎকার, চমৎকার, ওয়াও। কি বললাম? জাস্ট চমৎকার, চমৎকার, ওয়াও। আপনার এই উপপাদ্য পড়ানো শেষ। আচ্ছা, কিভাবে? জাস্ট একটা জিনিস মনে রাখেন, চমৎকার, চমৎকার, ওয়াও। এই ওয়ার্ডটা দ্বারা আপনার এই বুলিয়ান উপপাদ্য সারা জীবনের জন্য পড়া শেষ। দেন আপনাকে বুঝায় আমি শেখাবো ইনশাল্লাহ। তো দেখেন কিভাবে আমি করে দিচ্ছি। প্রথম আপনি এটা করেন আগে, জাস্ট একটা ওয়ার্ড শেখেন, চমৎকার, চমৎকার, ওয়াও। তারপর আপনি এটা করবেন। কিভাবে দেখেন, আমরা একটা ওয়ার্ড শিখবো। চমৎকার মানে কি? এ অন। এ অন মানে কি? চমৎকার। তাহলে বললাম চমৎকার মানে এ অন, চমৎকার, এ অন, ওয়াও, ওয়াও। এই যে শেষ। চমৎকার, চমৎকার, ওয়াও। তার মানে এ ওয়ান মানে কি? চমৎকার। এ ওয়ান মানে কি? চমৎকার। তাহলে এ ওয়ান চমৎকার, এই চমৎকার, চমৎকার, ওয়াও। কিভাবে দেখেন, ফার্স্টে আমি বললাম যে আগে লিখে নেন এটা। একটা হলো যোগের জন্য, একটা আগে আপনাকে কিন্তু শর্ট শেখাচ্ছি, দেন আপনাকে বুঝায় শেখাবো। একটা হলো যোগের জন্য, একটা হয়, একটা হয় গুণের জন্য, একটা হয় যোগের জন্য, একটা কি হয়? গুণের জন্য। ওকে, যোগেরটা খেয়াল করেন। প্রথমত আমরা সবগুলো আমাদের এ লিখবো, চারটায় এ লিখবো, চারটে আমরা কি লিখবো? এ লিখবো। ওকে, এখন আপনি লেখেন, এখানে চারটে এ লেখেন, এ এ এ, যোগ প্লাস দেন, প্লাস দেন, গুণ ডট দেন। ওকে, কি বলছিলাম? এবার দেখেন, প্রথমে জিরো, প্রথমে আপনি যে সংখ্যা লেখেন বাইনারি জিরো, পরে ওয়ান লেখেন। প্রথম জিরো, পরে ওয়ান, পরে অপশন এ, পরটা এবার। এখানেও আপনি লেখেন, প্রথম হলো জিরো, পরে ওয়ান, পরে এ, পরে এবার। ওকে, আপনার কাজ শেষ। কিভাবে? এখন কি বলছিলাম? চমৎকার, চমৎকার, চমৎকার। এই যে চমৎকার মানে এ ওয়ান, চমৎকার মানে এ ওয়ান, ওয়াও। তাহলে চমৎকার মানে এ ওয়ান, চমৎকার, দুবার চমৎকার, এ ওয়ান, ওয়াও, ও এ এ ও, শেষ। দেখেন, আপনার বুলিয়ান উপপাদ্যর যে সমস্যাগুলো ছিল, দেখেন আপনার কখনোই আর ভুল ইনশাল্লাহ হবে না। জাস্ট আপনি একটা ওয়ার্ড মনে রাখেন, চমৎকার, চমৎকার, ও। আপনি এর দ্বারা সারা জীবনের মতো ইনশাল্লাহ দেখেন এই বুলিয়ান অ্যালজাবরা পড়া শেষ। জাস্ট আবার বলি, সবগুলা এ লিখছি, যোগ তো যোগ দিছি, তারপর জিরো অন এ এবার, নর্মাল হিসাব। এখানে একই জিনিস, জিরো অন এ এবার, চমৎকার, এ ওয়ান মানে চমৎকার, তাহলে আগে এ লিখবো, পরে অন লিখবো। এই যে এ ওয়ান, চমৎকার, একবার চমৎকার, আবার চমৎকার, তাহলে চমৎকার, চমৎকার, ওয়াও, ওয়াও মানে হলো ও এ এ, ওয়াও। এই হলো আপনাদের শর্ট ট্রিক্স এর মাধ্যমে লং টাইম মনে রাখার সিস্টেম হলো বুলিয়ান উপপাদ্য। এখন দেখেন আমরা বুঝে শিখবো এটা কিভাবে আসলো, আমরা বুঝে শিখবো। তাহলে আমরা আর একবার বলে দিলাম, বুলিয়ান উপপাদ্য মনে রাখার ট্রিক্স, যোগের ক্ষেত্রে কি বলছি, আর গুণের ক্ষেত্রে। জাস্ট চমৎকার, চমৎকার, ওয়াও। চমৎকার মানে এ ওয়ান মানে চমৎকার, তাহলে এ, পরেরটা হলো অন, পরেরটা এ, পরেরটা অন, চমৎকার, চমৎকার। ওকে, ওয়াও, প্রথমটা ওয়াও, ও এ এ, ওয়াও, চমৎকার, চমৎকার, ওয়াও। তাহলে জিরো, পরে এ, পরে এ, পরে ও। আর এটা মনে রাখার জন্য প্রথম সবগুলা এ, পরে জিরো অন এ এবার। এখানে সবগুলা এ, পরে জিরো অন এ এবার। তাহলে চমৎকার, চমৎকার, ওয়াও। তাহলে এ অন, এ অন। দেখেন আমরা সারা জীবনের জন্য পড়া শেষ হয়ে গেল। এখন আমরা বুঝে শিখবো, এখন আমরা বুঝে শিখবো কিভাবে এটা আসলো। দেখেন, প্রথম যোগেরটা আসি। প্রথম আমরা যোগেরটা, গুণটা, আমরা যোগেরটা আসি, সমস্যা নেই, যোগেরটা আসি। দেখেন, এ প্লাস জিরো, যদি যোগের ক্ষেত্রে খুব খেয়াল করবেন, আপনার কম্পিউটার জিরো মানে কিন্তু অফ, আর ওয়ান মানে কিন্তু অন। এটা মানে অফ, এটা মানে অন। আপনি খালি একটা জিনিস মনে রাখবেন, যোগের ক্ষেত্রে আপনি ওয়ান পাইছেন কিনা, অন মানে তো অন, শেষ। অন পালে কিন্তু অবশ্যই অন হবে, এটুকু মনে রাখবেন, ওয়ান পাইলে ওয়ান। এখন দেখেন, প্রথম আসে জিরো যোগ এ যোগ জিরো, তাহলে আপনি এখানে এই এর মধ্যে
একবার জিরো বসান, জিরো, তাহলে কি হচ্ছে এ ইকুয়াল টু জিরো বসাচ্ছেন, কিন্তু আপনি এখানে এ ইকুয়াল টু কি বসাচ্ছেন জিরো, তাহলে এ ইকুয়াল টু জিরো বসান যদি, তাহলে দেখেন জিরো এ প্লাস জিরো, তার মানে আমি এখানে জিরো জিরো প্লাস জিরো কি হচ্ছে জিরো। আবার যদি এখানে ওয়ান বসাই ওয়ান প্লাস জিরো ওয়ান, তাহলে এইখানে যে ফলাফলটা মান ডিপেন্ড করে কার উপরে, এই এর উপরে, এর উপরে, জিরোর উপর না। আবার বলি এ প্লাস জিরো মান, আমি এর জায়গায় জিরো বসালাম ফলাফল জিরো, এর জায়গায় ওয়ান বসালাম ফলাফল ওয়ান, তাহলে এই সমীকরণের মান ডিপেন্ড করে এর উপরে, তাই ইকুয়াল টু কি হয়েছে এ, প্রথমটা। পরেরটা এ প্লাস ওয়ান, আমি ফার্স্টেই বললাম ওয়ান পাইলে কিন্তু অন হবে, তারপরেও দেখেন কিভাবে হচ্ছে, এ প্লাস ওয়ান সমান কি হচ্ছে, তাহলে এখানে জিরো বসান, জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, বা এর জায়গায় ওয়ান বসান, ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টেন, এখানে কিন্তু টেনের হিসাব না, একটা অন হলেই বাতি জ্বলবে, এই জন্য কিন্তু এখানে ওয়ান, এখানে কিন্তু ওই হিসাব না, একটা অন হলেই বাতি অন, এই জন্য। তাহলে এই জন্য এখানে দেখে এই মান যে এর উপর ডিপেন্ড করে না, মান ডিপেন্ড করে এই অনের উপরে, এখানে কিন্তু মানটা অনের উপর নির্ভর করে না, কারণ জিরো দিলেও অন, অন দিলেও অন, তাহলে মানটা নির্ভর করে এই অনের উপর, এই জন্য কি অন। পরেরটা এ প্লাস এ প্লাস এ, একটু খেয়াল করে দেখেন, এখন আপনি এ প্লাস এ বললেন, এখন আপনি এখানে এর জায়গায় জিরো বসান, তাহলে এটাও জিরো, তাহলে কি হলো জিরো, বা এর জায়গায় আপনি ওয়ান বসান, তাহলে এর জায়গায় কি ওয়ান বসাবেন, ওয়ান প্লাস ওয়ান অন, এখানে কিন্তু ওয়ান প্লাস ওয়ান টেন, এটা না কিন্তু ওয়ান। ওকে, তাহলে এখন দেখেন এই এখানে যা হচ্ছে এখানে দেখি মান, তাহলে এখানে যা হচ্ছে ওই ফলাফলটা তাই হচ্ছে, এখানে যা হচ্ছে ফলাফলটা একই হচ্ছে, জিরো দিলে জিরো, ওয়ান দিলে ওয়ান, তাহলে মান ডিপেন্ড করে যে কোনো একটা এর উপর, তাই কি হয়েছে এখানে এ হয়েছে। আবার বলি এই এ আর এ, এখানে জিরো দিলে জিরো, ওয়ান দিলে ওয়ান, অর্থাৎ এর মানটা যা বসাবেন ফলাফলটা তাই হবে, তাহলে এ যদি একই হয় এই জন্য এ বসছে, অর্থাৎ এর মানটা আপনি যাই দেন না কেন, জিরো দেন আর ওয়ান দেন, জিরো দিলে জিরো, ওয়ান দিলে ওয়ান, জিরো দিলে জিরো, তাহলে এ মানে কি ধরলেন জিরো, তাই জিরোর জায়গায় কি হবে এ হবে, বা ওয়ান, ওয়ান মানে কি ধরলেন এ, তাই ওয়ানের জায়গায় কি হবে এ, এই জন্য এ প্লাস এ সমান হলো। পরেরটা এ প্লাস এবার, এ প্লাস এবার, এবার খেয়াল করেন এ প্লাস এ প্লাস এবার, এ প্লাস এবার, তার অর্থ হলো আপনি এখানে যদি জিরো দেন তাহলে এখানে অন দিতে হবে, কারণ বার হলো তার নট, বা বার মানে উল্টা, আবার যদি এখানে আমি অন দেন এটা জিরো হবে, নর্মালি এটা করার আগে জিরো দেওয়ার কথা, তাহলে দেখেন জিরো প্লাস অন অন, অন প্লাস জিরো সমান কি ওয়ান, তাহলে আপনি এখানে যে মান দেন না কেন ফলাফল কিন্তু অন হবে। আমি বারবারই বলছি একটা জিনিস, এই যে এখানে বলে দিচ্ছিলাম অন আপনি পাইলেই কিন্তু অন হবে, অন আপনি পাইলেই অন হবে, এই যে এখানে একটা অন হয়, আর এই যে এ প্লাস এবার এখানে একটা অন হয়, কারণ এখানে জিরো দিলে এখানে অন হবে, বা এখানে অন দিলে এখানে জিরো হবে, তাহলে এই যে অন পেলেই কিন্তু আপনার অন হবে। ওকে, তাহলে এই হলো আপনার যোগের গুলা। এখন আসেন গুণের গুলা, এখন আসেন হলো গুণের গুলা। দেখেন গুণের গুলা কি হচ্ছে দেখেন চেক করে, গুণের গুলা হচ্ছে এখান থেকে এ ইন্টু জিরো, এটা অনেক সহজ, কেন গুণের ক্ষেত্রে দুইটা একই হইতে হবে, একই হলে একমাত্র, এখানে কিন্তু অন একটাও নাই, গুণের ক্ষেত্রে কিন্তু অন একটাও নাই, গুণের ক্ষেত্রে মজার জিনিস দেখেন, গুণের ক্ষেত্রে কিন্তু এখানে অন একটাও নাই, ঠিক আছে, সবগুলো কিন্তু এ বা জিরো। দেখেন নর্মালি হিসাব জিরোর লাগে, জিরো থাকলেই তো জিরো, জিরো থাকলেই তো জিরো, এবার জিরো গুণ যা জিরো, কিভাবে হচ্ছে দেখে নেন, সাপোজ আপনি যদি জিরো বসান তাহলে জিরো ইন্টু জিরো কি হবে জিরো, অথবা যদি আপনি ওয়ান বসান ওয়ান গুণ জিরো সমান কি হচ্ছে জিরো, তাহলে আপনি যা খুশি বসান না কেন জিরো হবে, এই জন্য এ গুণ জিরো সমান কি হচ্ছে জিরো হচ্ছে, কারণ আপনি এখানে জিরো দিলেও জিরো হবে, ওয়ান দিলেও জিরো হবে, তার মানে এখানে ওয়ান দিলেও জিরো, বা এখানে জিরো দিলেও জিরো, ফলাফলটাকে জিরো, তাহলে এর মানটা ডিপেন্ড করে এই জিরোর উপরে, এর উপরে না, মানটা ডিপেন্ড করে কার উপরে জিরো, কারণ ওয়ান দিলেও জিরো হচ্ছে, জিরো দিলেও জিরো হচ্ছে, তাহলে মান ডিপেন্ড করে কার উপরে জিরোর উপরে, এই জন্য জিরো। সেকেন্ডটা এ ইন্টু ওয়ান, এবার দেখেন এ ইন্টু হলো ওয়ান সমান কি হবে, জিরো দেন, জিরো ইন্টু ওয়ান কি হচ্ছে জিরো, বা এর জায়গায় ওয়ান দেন, ওয়ান ইন্টু ওয়ান কত হচ্ছে ওয়ান, তাহলে খুব খেয়াল করবেন এ ইন্টু ওয়ান, তাহলে এর জায়গায় জিরো বসালাম, জিরো ইন্টু ওয়ান সমান জিরো হলো, বা জিরো ইন্টু ওয়ান জিরো হলো, বা এর জায়গায় আমি একবার জিরো বসালাম একবার ওয়ান বসালাম, ওয়ান ইন্টু ওয়ান সমান ওয়ান, তাহলে দেখেন এই যে সমীকরণের ফলাফলটা ডিপেন্ড করে কিন্তু এই মানটার উপর, এই মানটার উপর। আবার বলে দিচ্ছি, এটা কিন্তু মুখস্থ করার বিষয় না, অনেকে মুখস্থ করেন, এ ইন্টু ওয়ান,
তাহলে এ 0 × 1 কত হচ্ছে 0, বা এর জায়গায় এখন আপনি 1 বসান, 1 × 1 1, তাহলে মান ডিপেন্ড করে এইটার উপরে, 0 হোক আর 1 হোক এর উপর ডিপেন্ড করতেছে। এটা কার মান? এ, তাই হয়েছে এ। তার মানে এ ডট অন সমান হলো এ। এবার আসি পরেরটা, এ ডট এ। এবার চেক করে দেখেন এ ডট এ, এ ডট এ। তাহলে এখন দেখেন, তাহলে আমি যদি এর মানটা অন দেই তাহলে এ 1 অন অন, এ 0 দিলে এও 0 তো 0, তাহলে মান তো দুটোই একই, তাহলে এই জন্য কি হয়েছে এ হয়েছে, কারণ এ অন দিছেন, এখন মান তো দুটোই একই, তাহলে এ যদি অন দেন এ 1, তাহলে এ বসান, এ 0 দিলে ও 0, তার মানে কি এ। ওকে, লাস্টেরটা এ ডট এ, এ সরি এটা হলো বার হবে, এটা বার হবে। দেখেন এবার কি হচ্ছে এখানে, তাহলে এখান থেকে কি হচ্ছে এ ডট এ বার। তাহলে এখন দেখেন কি হচ্ছে, এখন 0 দেন এর মানটা 0, তাহলে এটা কিন্তু 1 হবে, অথবা এ যদি 1 দেন এটা 0 হবে, উল্টো হবে জাস্ট। তো 0 × 1 দেখেন তো কি হচ্ছে 0, 1 × 0 কে 0, তবে যা খুশি দেন না কেন ফলাফল কিন্তু 0। তাহলে এ ধরছিলাম 0 তাই 0 হয়েছে, এ ধরছিলাম 1 তাই 0 হয়েছে। তাহলে এখানে এখন যা খুশি দেন না কেন মানটা কি হলো 0 হবে, কারণ গুণের ক্ষেত্রে 0, এই জন্য মানটা কি হলো 0। আবার একটু খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এখানে আপনি যদি এ এবার একে যদি 0 দেন, ওকে যদি 1 দেন, তাও কিন্তু ফলাফলটা কি 0, অথবা যদি আপনি এখানে 1 দেন তাহলে ও 0, তাও কিন্তু ফলাফলটা কি হলো 0। তাহলে এখানে আপনি কোনো মান, এখানে কোনো মানের উপর নির্ভর করে না, এখান 0 দিলে কিন্তু 1 × 0 বা 1 দিলে 0, তাহলে এটা যা খুশি দেন না কেন এখানে কোনো মানের উপর সে নির্ভর করতেছে না, ফলাফল অল টাইম 0, তাই কি হলো 0। এই হলো আমাদের বুলিয়ান আলজেব্রার উপপাদ্যটা। আমি কিন্তু আপনাকে শর্ট শেখাচ্ছি, কি বললাম, চমৎকার 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 এই একটা বাক্য দিয়ে আপনি সারা জীবন মনে রাখতে পারবেন, চমৎকার চমৎকার লাস্ট আমি আবার একবার বলে দিলাম, আরো একবার বলে দিলাম। দেখেন ফার্স্ট টাইম এখান থেকে জাস্ট এ লিখবেন, এই যে এ এ এ এ চারটা এ, গুণের সময় একই জিনিস একটা এ। এবার লিখবেন হলো এখানে লিখবেন 0 1, প্রথম 0 1 পরে এ এবার, এখানে 0 1 এ এবার। ওকে, এবার দেখেন চমৎকার, তাহলে এ 1 চমৎকার, এ 1 চমৎকার, কারণ এ 1 মানে কিন্তু চমৎকার, এ 1 মানে চমৎকার, দুইবার চমৎকার, চমৎকার চমৎকার, এ 1 চমৎকার, এ 1 চমৎকার, ওয়াও ওয়াও, চমৎকার 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 এ 1 মানে চমৎকার, এ 1 মানে চমৎকার, ওয়াও 0 এ 0 এ এ 0, চমৎকার চমৎকার এই এর মাধ্যমে আমি সারা জীবন ইনশাআল্লাহ এটা মনে রাখতে পারবেন আশা করি। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করবো আজকের মতো ক্লাস। বাট লাস্টে আমরা একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু সিস্টেম একাডেমিক কেয়ার পেজ নামে একটা ফেসবুক পেজ আছে, যারা এটাকে ফলো দেন নাই কষ্ট করে ফলো দিয়ে রাখবেন, এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থাকবেন।